হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশের চরকি অ্যাপের রিসার্ভার রেজানুর রহমান পরিচালিত মিনিস্ট্রি অফ লাইফের পঞ্চম ওয়েব ফিল্ম 36/24/36 তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো করিনা কাইজার, শাওন, দিঘি, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা। গল্পটাই ছোটো করে বলি এখানে। করিনা যে একজন ওভারওয়েট মেয়ে, যার লাইফে হয়তো তার এই শরীরের গঠনের জন্য সে কোনো জায়গায় নিজেকে স্বচ্ছন্দে আনতে পারে না, বা সোশ্যাল মিডিয়া থেকে সে দূরে থাকে। তার লাইফে একটা ছেলে আসছে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা কীভাবে জোরে উঠছে, এবং একটা সময় তার কাছে সে একটা ধোঁকাও খাচ্ছে, এবং সেটা মারাত্মক লেভেলে। পরবর্তী সময় সেই ছেলেকে যখন খুঁজে পাচ্ছে, তখন দেখছে সে তাকে রীতিমতো ডিচ করেছে। এবং এবার এই মেয়েটি কী করে, এই একজন করিনা এখন ওয়েডিং প্ল্যানার আগেও ছিল, আস্তে আস্তে সেটা ডেভেলপ করেছে, এবং এই ছেলেটিরই বিয়েতে তাকে ওয়েডিং প্ল্যানার হিসেবে থাকা হচ্ছে। আলটিমেটলি কী হবে, এই ছেলেটি পর্দাফাঁস হবে নাকি এই ছেলেটা তার ভুলটা শুধরাতে পারবে এবং করিনা তাকে মাফ করে দেবে, এই নিয়েই সম্পূর্ণ ওয়েব ফিল্মটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকি অ্যাপে গিয়ে এই ওয়েব ফিল্মটা দেখতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টার থেকে একটু কম এই ওয়েব ফিল্মটা। তো যদি বলেন কেমন হলো, দেখুন, মিনিস্ট্রি অফ লাভের অন্যান্য ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ভালো, একটা বাদ দিয়ে একটা একটু সেই তুলনায় অন্যান্য স্ট্যান্ডার্ড তুলনায় ভালো। এই কাজটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডেই হয়েছে, যেটা একটা যে খারাপ বললাম তার থেকে তো হয়তো সামান্য একটুখানি হয়তো বেটার হতে পারে, বাট এটা কিন্তু ওই 19-20 যেরকম ছিল, 19-20 সেরকম টাইপের কাজ কিন্তু এটা হতে পারেনি। তো আমার কাছে এই কাজটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে অ্যাভারেজ কাজ হিসেবে থেকে যাবে। কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে, আবার খারাপও রয়েছে। ভালো জিনিস কি, করিনা কাইজারকে আমার ভালো লেগেছে, তার পারফরমেন্স ভালো লেগেছে। সে ইন্টার্নশিপের রাইটার ছিল, এবং তার এখানে কাজ তার অভিনেত্রী হিসাবে কিন্তু আমার ভালো লেগেছে, এবং এই ক্যারেক্টারটাকে কিন্তু অ্যাটলিস্ট তার পারফরমেন্স দিয়ে আমাকে কিছুটা হলেও ইমোশনাল করতে পেরেছে, কিছুটা, কারণ সে পারফরমেন্স ভালো দিয়েছে। তার রাইটিং তার লেভেলে ভালো হয়নি, ক্যারেক্টার রাইটিং, বাট তার পারফরমেন্সের জন্য, তার ক্রাইসিসটার জন্য আমার কিছুটা হলেও খারাপ লেগেছিল, যার জন্য তার পারফরমেন্সটা কিন্তু আমার ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং রোলে যদি আমি শাওন বলি, দিঘি বলি, অন্যান্য যারা হচ্ছে ছোটোখাটো রোলে, বিশেষ করে শাওন, দিঘি এবং শাওনের যে বন্ধু, তাদের পারফরমেন্সগুলো আমার ঠিকঠাক লেগেছে। এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি এখানে বলবো না। ওই ফিল্মটার মধ্যে যেরকম গান রয়েছে সেটা ভালো লাগবে, খারাপ না, অ্যাটলিস্ট ভালো লাগবে। এবং একটা মানুষের ওই ফিল্মটা যেরকম প্রেডিক্টেবল গল্প হওয়া সত্ত্বেও এই কাজটা কোনোভাবে কিন্তু স্ক্রিন প্লে ওয়াইজ আমাকে বোর করতে পারেনি। এবং ইন্টারভেলের পয়েন্ট এবং এই সিনেমাটা শেষ, সেটা যেরকমভাবে কানেক্ট করেছে গল্পটার সাথে, ক্যারেক্টারগুলোর সাথে, আমার মনে হয় সেটা বেশি বিলিভেবল, বা বলা যায় ফিলিংস নিয়ে আসার জন্য যথেষ্ট, অ্যাটলিস্ট কিছু অনেকটা যথেষ্ট। বাট সিনেমাটা খারাপ দিক আমি এখান থেকেই ঢুকবো, এই সিনেমাটা গল্পের মধ্যে সেরকম কোনো ডিটেলিং কিন্তু আমি পাবো না। একটা মানুষ একজনকে ডিচ করছে, তো তার যখন রিয়েলাইজেশন হচ্ছে, সেটা কিন্তু অনেকটা ব্যক্ত করা প্রয়োজন। মানুষটা কতটা খারাপে আছে, কতটা ভুল হয়েছে, সেটা বোঝানোর প্রয়োজন আছে। যাকে ডিচ করছে তার লাইফ সেই কীভাবে চালাচ্ছে, এবং সেই মানুষটিকে দেখার পর তার রিয়াকশান এখানে কিন্তু অতটা বিলিভেবল হয়নি। খুব একটা পার্সোনাল প্রফেশনালকে আলাদা রেখে এতটাও চট করে হয় না, বাট সেটা দেখিয়ে দিয়েছে, যেটা আমার একটু অড লেগেছে। এখানে কিছু জায়গায় কমেডি আছে যেগুলো ফোর্সফুলি রাখা হয়েছে, 2-1 জায়গা ছাড়া বাকি জায়গাগুলো কিন্তু একেবারেই জমেনি। যেগুলো মিনিস্ট্রি অফ লাভে রোম্যান্টিক কমেডি যখনই কাজ হয়েছে, সেগুলো তো ভালো ছিল, অ্যাটলিস্ট এখানে কিন্তু সেই লেভেলে পৌঁছাতে পারেনি, যার জন্য কাজটা অনেক জায়গায় কিন্তু ফোর্সফুলি কমেডি করার জন্য জায়গাটা বাজে হয়ে গেছে, বাজেভাবে সেটাকে প্লেস দেখতে ভালো লাগছে না, তখন ফোর্সফুল মনে হচ্ছে। এবং মেইন জিনিস হলো, এই যে মানুষটার যে এত প্রবলেম, এই প্রবলেম যেটা সে নিজে মনে করছে এবং সমাজ তাকে মানতে বাধ্য করেছে, যে ওভারওয়েট হয়ে গেলে তুমি সমাজের কাছে অ্যাকসেপ্টেবল না, বা কোনো ছেলে তোমাকে পছন্দ করবে না, তুমি একজন মহিলা হয়ে এরকম ওভারওয়েট হয়ে গেছো, সেটা বোঝানোর জন্য আরও অনেক বেশি সময়ের প্রয়োজন, আরও ভালোভাবে দেখানোর প্রয়োজন। এই মেয়েটি ছোটোবেলার থেকে কী কী ফেস করেছে, তবে গিয়ে এই মেয়েটির ক্রাইসিস, তার যে ইমোশনাল পয়েন্টগুলো, কোন জায়গায় তার খারাপ লাগছে, তখন অডিয়েন্স হিসাবে কিন্তু আমিও বুঝতে পারবো, বা আমিও কানেক্ট করতে পারবো। আমি পারফরমেন্স হিসেবে যতটা দেখছি ভালো, বাট ক্যারেক্টারটা ইটসেলফ অনেক কিছু ডিমান্ড করছিল, যেটা এই ক্যারেক্টারকে খুব দারুণভাবে
কানেক্ট করে দেবে অডিয়েন্সের সাথে, আমার মনে হয় সেইটা করে উঠতে পারেনি এখানে রাইটার। সিমিলারলি এখানে সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে তাদেরও প্রপার এস্টাবলিশ কিন্তু এখানে হয়নি। কারিনা কিন্তু এখানে সেন্ট্রাল ক্যারেক্টার, মেন ক্যারেক্টার, তার উপরেই পুরো গল্প, তার পারফরমেন্সে পুরো এই ওয়েব ফিল্মটা দাঁড়িয়ে রয়েছে। বাট বাকি যে ক্যারেক্টারগুলো ছিল, যেমন শাওন ছিল, দিঘি ছিল, বা শাওনের যে বন্ধু, সেই তাদের মনে হয় আরও স্ক্রিন অন টাইম দেওয়ার প্রয়োজন ছিল। এবং এমন কিছু সিচুয়েশন এখানে দেখানো হয়েছে বা দেওয়া হয়েছে যেগুলো একটা মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ করে দেয়, এবং সেটাই শেষে গিয়ে যখন দেখতে পায় যে এই জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল, তখন গিয়ে কিন্তু মানুষের একটা মানে একটা একটা ধাক্কা লাগে, এবং ধাক্কা লাগার পর সেখান থেকে সে নিজেকে ব্যক্ত করতে চায়, এবং তার রিয়াকশান কী হবে সেটা কিন্তু যথেষ্ট এখানে হয়ে উঠতে পারেনি। আমার মনে হয় সেই জায়গা থেকে কিন্তু খামতি থেকে গেছে। আরও ছোটোখাটো দিক রয়েছে কাজটার মধ্যে যেগুলোকে নিয়ে খারাপ হিসেবেই বলা যায়, বাট আমি বলবো ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন। কিছু কাজ না থাকলে একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই কাজটা দেখতে পারেন। আমার কাছে এই সিনেমাটা 2.5 কি 2.75 আউট অফ 5 এই অ্যাবোভ অ্যাভারেজ টাইপের একটা ওয়ান টাইম কাজ হিসাবেই থেকে যাবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ 36/24/36 বলে ওয়েব ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।